সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের যে ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা, সেই বিতর্ক এবার ছড়িয়ে পড়েছে রাজপথেও। শুধু অনলাইনের ক্ষোভেই থেমে থাকেনি মানুষ। কুশপুতলিকা বানিয়ে জুতাপেটা, থুতু নিক্ষেপ, এমনকি আগুনে পুড়িয়ে প্রতীকী প্রতিবাদও জানিয়েছেন তারা। বুধবার বেলা 11:30টার দিকে বাগেরহাটের মোংলা পৌর মার্কেট চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেয়া বক্তারা জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের তীব্র নিন্দা জানান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাপ করতে করতে পাপের সীমা লঙ্ঘন করেছেন। আমি মনে করি এই নজরুল ইসলামের সাথে এই জামাতুল ইসলামের এই ভণ্ডদেরকেও বিচারের আওতায় আনা হোক এবং তাদেরকে এই বাংলার মাটিতে বিচার করা হোক। ৭১ সালের মতো এরকম ঘটনা বাংলাদেশে আর দ্বিতীয়বার না হোক, নজরুল ইসলামের মতো ঘটনা আর না হোক। প্রতিটা মানুষের কাছে আমি অনুরোধ রাখবো। এ সময় তারা বলেন, জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তারা দাবি করেন, এ ধরনের ঘটনা সমাজে নেতিবাচক বার্তা দেয় এবং রাজনৈতিক অঙ্গনকেও প্রশ্নবিদ্ধ করে। একই সঙ্গে তারা জামায়াতের অতীত ভূমিকারও সমালোচনা করেন। আমরা জামাত ইসলামের সেই ৭১ থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা তাদের ইতিহাস জানি। আমাদের মোংলায় কিছু কুলাঙ্গার রয়েছে, পদ বাহিনী রয়েছে জামাত ইসলামের। আজকেও একজন দেখবেন মোংলা উপজেলার জামাতের এক নেতা একটি পোস্ট করেছে, গাজী নজরুল ইসলামের নাকি দ্বিতীয় স্ত্রী। এটা নাকি রটানো হয়েছে, বানানো হয়েছে। কয়নুল সর্দার নামে এক লম্পট আমি কয়নুল সর্দার সহ সকল পদ বাহিনীর সকল লম্পটদের উদ্দেশ্যে বলছি, মিষ্টি মিষ্টি কথা বলে নোংরামি করবেন, এটা আমরা মেনে নিতে পারবো না। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অংশগ্রহণকারীরা গাজী নজরুল ইসলামের কুশপুতলিকায় জুতাপেটা করেন, থুতু নিক্ষেপ করেন এবং পরে সেটিতে আগুন ধরিয়ে প্রতীকীভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম এবং উপজেলা মহিলা দলের নেত্রী নার্গিস বেগম। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ২১ জুলাই সোমবার রাতে ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। ইতোমধ্যে বিষয়টি হয়ে পড়েছে টক অব দ্য কান্ট্রি। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনো মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনো ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ক্রাইম বার্তার পক্ষ থেকে দাবি করা হয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। পরে একই কক্ষের আরও ভিডিও সামনে এলে ভিডিওতে দেখা যায় তরুণীকে এমপির স্ত্রীর দাবি করেছেন জামায়াতের স্থানীয় নেতারা। তবে তথ্য যাচাইকারী বিভিন্ন প্রতিষ্ঠান বলছে, ভিডিওটিতে এআই প্রযুক্তি ব্যবহার বা ডিজিটাল ম্যানিপুলেশনের কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। এআই ভিডিওর কিছু সীমাবদ্ধতা থাকে, এই ভিডিওগুলোতে সেসব নেই। এটি একটি বাস্তব ভিডিও বলে প্রাথমিক বিশ্লেষণে প্রতীয়মান হয়েছে। জানা গেছে ওই তরুণীর বয়স ১৮ বছর ২ মাস। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তরুণীর সঙ্গে হোটেলে থাকার সময় ধরা খাওয়ার সহ এমপির নানা অপকর্মের আরও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনা ধামাচাপা দিতে প্রথম স্ত্রীকে দিয়ে ভিডিও দেন জামায়াত নেতা। কথিত দ্বিতীয় স্ত্রী সহ শ্বশুরকে দিয়েও ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করেন তিনি। সবশেষ দলের পক্ষ থেকে বলা হয়েছে, এমপির নারী কেলেঙ্কারির ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে। যাচাই বাছাই শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জামায়াত। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।